আর এই মাসে তোমাদের শিক্ষা হলো তাকওয়া। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৃথিবীর সব মানুষের দাম নাই। মানুষ তো অসংখ্য আছে, বান্দা তো সবই আছে আমার, কিন্তু সব মানুষকে আমি ভালোবাসি না, মহব্বত করি না। আমার কাছে প্রিয় ভাজন ব্যক্তিত্ব হলো তারা যারা আমি রবকে ভয় করে। আর সেজন্য মোমেন বান্দা তোমাদেরকে আমি রবের ভয় হাসিল করার জন্য পবিত্র মাহে রমজানের রোজাগুলো ফরজ করে দিয়েছি, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। কারণ আমি রব্বুল আলামিনের দরবারে কেবলমাত্র মুত্তাকি বান্দারা প্রিয়। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকি বান্দাকে ভালোবাসি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি রবের কাছে সবচেয়ে নিকটবর্তী তো তারাই যারা তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে গেছে। তুমি যদি মুত্তাকি হতে পারো, আমি রবকে যদি ভয় করতে পারো, আমি রবকে ভয় করে দুনিয়ার সব খারাপি থেকে বর্জন করে আমি আল্লাহর সন্তুষ্টমূলক কাজ যদি তুমি করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া থেকে বিদায় গ্রহণের আগেই তুমি মুত্তাকি বান্দার জীবনের গুনাহটা মাফ করে দিব। একটু জোরে আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু জীবনের গুনাহটা মাফ নয়, ইউসলিহ লাকুম আমালাকুম, তোমার আমলে যদি কোনো ত্রুটি বিচ্ছুতি থাকে, আমলে যদি কোনো কমতি থাকে, আমলে যদি কোনো ঘাটতি থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিজ কুদরতি হস্তে তোমার আমল নামাটাকে সংশোধন করে দিব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তুমি যদি মুত্তাকি হও, আমি রব সবার জন্য জান্নাত তৈরি রাখি নাই। 8খানা জান্নাতের নাম শুনেছো, আমি সবাইকে এই জান্নাতটা দিব না। এই জান্নাত আমি তৈরি করে রেখেছি কেবলমাত্র মুত্তাকি বান্দার জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন। ও মুত্তাকি, জানো কি তোমাকে আমি কেমন জান্নাত দিব? কেমন জান্নাত আমি রব তোমাকে দান করব জানোনি? মাসালুল জান্নাতিল্লাতী উইনাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুন ওয়া যিল্লুহা। এমন জান্নাত তোমাকে আমি রব দান করব যার বিস্তৃতি হলো, যার দৈর্ঘ্য প্রস্থ হলো আসমান এবং জমিন বিস্তৃত। একবার আমি তোমাকে জান্নাতে ঢুকালে কোনো দিনের জন্য তোমাকে জান্নাত থেকে বের করব না। আর একবার তোমার সামনে জান্নাতি খাবার চলে আসলে কোনো মুহূর্তের জন্য সামনে থেকে খাবারকে ছিনিয়ে নেওয়া হবে না। জান্নাতে ঢুকছো তো স্থায়ীভাবে আমি রব তোমাকে জান্নাতের ভিতরে অবস্থান করাবো। চিৎকার দিবেন আল্লাহু আকবার। সেই জান্নাত পাবে কেবলমাত্র মুত্তাকি বান্দারা। জোরে কন্না সুবহানাল্লাহ। কারা পাবে বলেন? আরো জোরে বলেন না কারা? মুত্তাকি বান্দাদেরকে আমি রব সেই জান্নাত দান করব জানোনি? তুমি যদি মুত্তাকি হতে পারো, তোমার আর একটা উপকার হলো এই, আর একটা ফায়দা হলো এই দুনিয়া থেকে আমি রবের কাছে তো একদিন চলে আসবে, থাকতে তো পারবে না। পারবে কিনা কি কেউ? আরো জোরে বলেন না পারবে? কেউ পারবে না, থাকার সম্ভাবনা। আরো জোরে বলেন আছে নাকি? একদিন চলে আসবে আমি রবের কাছে। কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু আসলে 1 সেকেন্ড আগেও নয়, 1 মুহূর্ত পরেও নয়, নির্দিষ্ট সময় আপনার আমার দেহ থেকে জান নিয়ে যাবেন কে? আর একটু জোরে বলেন না কে? আইনামা ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, বিশাল প্রাচীর গড়ে তুলেছো, সেখানেও যদি থাকো মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। কার ঘোষণা? আরো জোরে আওয়াজ করে বলতে হবে কার? তোমাকে তো আমার কাছে আসতেই হবে। আমি চাই তুমি আমার কাছে ভালোভাবে আসো, মুত্তাকি হয়ে আসো, মুমিন হয়ে আসো, পরিপূর্ণ মুসলিম হয়ে আসো। এই জন্য আমি রব, তুমি যদি মুত্তাকি হতে পারো, মৃত্যুর আগে ক্ষণে তোমাকে স্বাগত জানানোর জন্য শুধু আজরাইল একা যাবে না, আমি আজরাইলের সাথে আসমান থেকে হাজার হাজার রহমতের ফেরেশতা তোমার বিছানায় আমি পাঠায়া দিব। আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ। তারা তোমাকে স্বাগত জানাবে, তোমাকে আশ্বাস বাণী শোনাবে, তোমাকে জান্নাতের শুভ সংবাদ দিবে। দুনিয়া থেকে জান্নাত দেখে দেখে তারপরে তুমি আমার দরবারে হাজির হবে। আরো জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তুমি যদি মুত্তাকি হতে পারো, মুমিন হতে পারো, তুমি যদি এই কথার উপরে অটুট থাকতে পারো, মজবুত থাকতে পারো যে রব্বুনাল্লাহ, আমার রব হলেন কে?
আরো জোরে আওয়াজ করতে বলেন আমাদের রবকে। দুই হাত উঁচু করে বলেন আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা জমিনে বলে আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু আই সুম্মা সাব্বাতু আকদামাহুম আলা হাযাল কওল, আল্লাহ আমার রব এই কথাটার উপরে যারা অটুট থাকে, মজবুত থাকে, দৃঢ় থাকে, যত বড় ঝড় আসুক না কেন, তুফান আসুক না কেন, শুলে চারে চড়ানো হোক না কেন, আগুনে ছুঁড়ে ফেলা হোক না কেন, দুনিয়া থেকে তার গর্দানকে শরীর থেকে আলাদা করা হোক না কেন, কোন ক্রমেই আমি রব যে সে কথা সে ভুলে যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? বিপদ আসবে, মুসিবত আসবে, বালা আসবে, ব্যক্তিগতভাবে, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে বালা মুসিবতগুলো চতুর্দিক থেকে তাকে ঘিরে ফেলবে। তাকে শুলের ভয় দেখানো হবে, তাকে জেলের ভয় দেখানো হবে, তাকে হত্যার ভয় দেখানো হবে, আগুনে পুড়ে ফেলার ভয় দেখানো হবে, দুনিয়া থেকে তাকে শেষ করে দেওয়ার, দেশ ছাড়ার হুমকি দেওয়া হবে। কিন্তু তারপরও আমি রবের নামটা তার জবান থেকে যাবে না। আল্লাহু আকবার বলো। আল্লাহ বলছেন এই সকল মুমিন যারা মৃত্যু পর্যন্ত এই কথার উপরে যারা অটুট থাকে, সুম্মা সাব্বাতু আকদামাহুম আলা হাযাল কওল, আল্লাহ আমার রব এই কথার উপরে যারা দৃঢ় থাকে, মজবুত থাকে, আল্লাহ বলেন এদের যখন মৃত্যুর সময়টা ঘনিয়ে আসবে, আজরাইল যখন আমি পাঠায়া দেব, আজরাইল শুধু একা যাবে না, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে হাজার হাজার রহমতের ফেরেশতা তার বিছানায় পাঠায়া দিব। সুবহানাল্লাহ বলেন। কে পাঠাবে? কে? আরো জোরে বলেন না কে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, বিছানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা বলতে থাকবে মুমিন বান্দা তোমার কোনো ভয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুত্তাকি বান্দারে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, কারণ মুত্তাকি বান্দা ভয় করবে আরে আমার মৃত্যুর পরে আমার সামনে রইলে যে কবর, কি ভয়ঙ্কর জায়গা সেখানে। দুনিয়াতে একটা বদ্ধ ঘরে কাউকে আটকায় রাখলে দম বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? পেরেশানিতে তার জীবনটা যায় যায় অবস্থা হয়, কি না কি হয়ে যায়। কেউ যদি তালা না খুলে আমি কয়দিন থাকতে পারবো, না আছে পানি, না আছে খাবার, না কেউ আমার আওয়াজ শুনতে পাবে, চিৎকার দিলেও কেউ শুনবে না। যেখানে দুনিয়ার একটা জায়গায় জীবিত থাকাকালীন অবস্থায় তালাবদ্ধ অবস্থায় পড়ে থাকলে সেখানে নিজেকে বাঁচানোর মতো কাউকে সাহায্যকারী তলব করেও পাওয়া যায় না। অথচ কবর আমার সামনে রয়েছে, ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি, বন্ধু বান্ধব কেউ নাই, সাথী নাই, স্ত্রী নাই, পুত্র নাই, সন্তান নাই, আহারে আদরের সন্তানেরা পর্যন্ত উপরে মাটি দিয়া পাড়াইয়া পাড়াইয়া শক্ত কইরা রাইখা আমার চলে আসবে। কি ভয়ঙ্কর জায়গা সেখানে। আমি কেমনে কিভাবে বাতিহীন, আলোহীন, সাথীহীন একটা জায়গায় আমি থাকবো রে। আমার অবস্থা কিরকম হবে, কে আমাকে দেখবে, নানান ধরনের ভয় তার চলে আসবে। কারণ কবরের ভয়তে যারা মুমিন বান্দা তারা ঠিক মতো ঘুমাতে পারে না, সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়ে, বুলবুল হুকুমগুলো পালন করে, রমজানের রোজাগুলো পালন করে, আল্লাহর হাবিবের সুন্নাত মোতাবেক জীবনটাকে গড়ে। কারণ কবরে তার ভয় আছে না না? আরো জোরে আওয়াজ করে বলেন না ভাই, আছে না নাই? আমি কবরে কেমনে থাকবো? সাহাবীদের জীবনের ভিতরে আসছে সাইয়েদনা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী, আহারে ইসলামের তৃতীয় খলিফা, রাসূল পাকের দুই কন্যার জামাতা যিনি, এই দুনিয়াতে 10 জন সাহাবী যাদেরকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, এই 10 জন সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতি সাহাবীর ভিতরে একজন হলো হযরতে ওসমান। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই সাইয়েদনা হযরতে ওসমানের জীবনের ভিতরে আসছে, হাদিসে পাওয়া যায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা কোন পথ দিয়ে হেঁটে যেতেন, কবরের পাশে দাঁড়াইতেন, কবরের পাশে দাঁড়াইয়া আওয়াজ করে কান্না শুরু করে দিতেন। এমন কাঁদতেন চোখের পানি পড়ে পড়ে দাড়ি মোবারক ভিজে, জুব্বা ভিজে যেত। নবীর সাহাবীরা পাশে দাঁড়ায়া বলতো, ও আল্লাহ নবীর সাহাবী ওসমান, আল্লাহর হাবিবের সামনে তোমাকে বসা দেখতাম, নবীজি জান্নাতের কথা আলোচনা করতেন, জাহান্নামের কথা আলোচনা করতেন, এত কাঁদতে তোমাকে আমরা দেখতাম না, কিন্তু কবরের পাশে আসলে তুমি এত বিপুল পরিমাণে কান্না করো কেন, চোখ থেকে এত পানি পড়ে কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলার সাথী ভাইদের দিকে ঘুরে তাকায়া
চোখের পানি সাইরা দিয়ে বলে, ভাই রে, আমি নবীজির জবানে শুনেছি, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের যতগুলো ঘাঁটি আছে তার ভিতরে প্রথম ঘাঁটি হইল এই কবর। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নিরান। কবরটা কারোর জন্য হবে জান্নাতের বাগান, কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। আমি ওসমান জানি না আমার মৃত্যুর পরে আমার কবরটা জান্নাতের বাগান হবে নাকি জাহান্নামের গর্ত হয়ে যায়। এই জন্য কবরের পাশে আসলে আমি নিজেকে ধরে রাখতে পারি না, এতটা ভয় ছিল নবীর সাহাবী হযরতে ওসমানের। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি কবরের চিন্তা করবে, কবরে আমার কি অবস্থা হবে। হাসরের চিন্তা করবে, হারে হাসরের মাঠ, হাসরের ময়দান, যে হাসরের ময়দান সুবিস্তৃত, যেখানে সূর্যটা নিয়ে আসা হবে মানুষের মাথার 1 বিঘা কিংবা মুঠোমাথু পড়ে, সূর্যের তাপে জমিনটা পুড়ে তামা হয়ে যাবে, মানুষের শরীর থেকে ঘাম ঝরতে থাকবে রে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর, কারো বা ঘাড়, কারো বা মাথার উপর পর্যন্ত, কেউ বা ঘামের দরিয়ায় হাবুডুবু গাইতে থাকবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এত ভয়ঙ্কর জায়গা হাসরের ময়দান, কেউ কাউরে পরিচয় দিবে না, পরিচয় দিয়েও কাউকে পাবে না। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হাসরের ময়দানে ব্যক্তি তার ভাই থেকে পালাবে, তার মা থেকে পালাবে, তার বোন থেকে পালাবে, তার আত্মীয় স্বজন থেকে পালাবে, তার স্ত্রী থেকে পালাবে, কেউ কাউরে পরিচয় দিবে না। হাদিসের ভিতরে আসছে, ব্যক্তির আমলনামা ওজন করা হয়ে গেলে এমন এক ব্যক্তি আল্লাহর দরবারে হাজির হবে, একটা নেকি হলেই সে জান্নাতে যেতে পারে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না কয়টা, জোরে বলেন না কয়টা। একটা নেকি হলেই সে জান্নাতে যাইতে পারবে। রব তাকে বলবেন, যাও জান্নাতে চলে যাও। ফেরেশতারা তাকে হাতে পায়ে শিকলে বেঁধে জাহান্নামের দিকে টান দিবে। ঠিক সেই মুহূর্তে বান্দা আল্লাহর দিকে ঘুরে তাকায় বলবে, রব্বুল আলামিন, আমি একটু সময় চাই, আমার মাত্র একটা নেকি হলেই আমি জান্নাতে যাইতে পারি। ও আরশের মালিক, এই হাসরের ময়দানে আমার মা আছে, আমার বাবা আছে, আমার বোন আছে, আমার কলিজার সেরা ধন, আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে। আপনি যদি আমাকে একটু সময় দেন, আমি হাসরের ময়দানটা ঘুইরা ঘুইরা দেখি একটা নেকি আমি পাই কিনা। আল্লাহ বলবেন, তোমাকে কেউ দিবে না। বান্দা বলবে, লিয়াতমাইন্নি কলবি, আমার কলবটাকে একটু প্রশান্তি দিতে চাই, একটু ছুটি দেন না। আল্লাহ বলবেন, যা তোরে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যা তোরে দিলাম। ছুটতে থাকবে হাসরের ময়দানে, দৌড়াবে 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 দৌড়াবে, ডানে তাকাবে, বামে, সামনে পিছে, উভয় দিকে তাকাবে, খুঁজতে থাকবে মারে, বাবারে, আত্মীয় স্বজন রে, সন্তানকে খুঁজতে থাকবে। হঠাৎ করে নজরে পড়বে, কেড়ে যায় আমার মায়ের মতো দেখা যায়। আর একটু জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ওই যে আমার মা, পিছন দিক থেকে দেখে চিনে ফেলবে, সন্তান দৌড় শুরু করবে, কাছাকাছি যাইয়া ডাক দিবে, মা। ডাকটা শোনার সঙ্গে সঙ্গে মায়ের কানে যখন চলে যাবে, সন্তান আমারে ডাক দিছে, মা পিছনের দিকে ঘুরে তাকাবে না, সামনের দিকে আরো জোরে দৌড় শুরু করে দিবে। মা দৌড়ায়, সন্তানও দৌড়ায়, মা দৌড়ায়, সন্তানও দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে মায়ের সামনে দাঁড়ায় যাবে। সন্তান হাজারি করে বলবে, মা, মাগো, দুনিয়ায় থাকতে একটা ডাকি আমার যথেষ্ট ছিল গো মা। রাত্র গভীর হয়ে গেলে পরিবারের সবাই যদিও ঘুমায়া যাইতো, তুমি আমার চিন্তা করতে। আমার সন্তানটা বাজারে গেছে, দূরে গেছে, এখনো কেন ফিরলো না? মারে, আমি যদি না খাইতাম তুমি খাবার নিয়ে বসে থাকতে, সবাই ঘুমায়া যাইতে, তুমি খাইতে না, আমাকে নিয়ে খাবে। মা, আজকে হাসরের ময়দানে কতগুলো ডাক দিলাম, আমার একটা ডাকেরও তুমি সাড়া দিলা না কেন রে মা? মায়ের জবান থেকে একটা কথাও বের হবে না। সন্তান বলবে, মা, ফেরেশতারা আমার পিছনে দৌড়ায়,
শিকল নিয়ে আমারে ধরবে, তারা আমাকে ধরার জন্য দৌড়াচ্ছে গো মা। রবের থেকে সামান্য একটু সময় নিয়ে আসছি, কারণ মা আমার আমল নামায় মাত্র একটা নেকির অভাব আছে গো। একটা নেকি হইলে আমি জান্নাতে যাইতে পারি মা। দুনিয়ায় থাকতে আবদার করলে তো তুমি আমারে ফিরে দিতা না, শুধু একটা নেকি দরকার মা, দিবা কি আমারে? চাইলে তোমার সন্তানটা জাহান্নামের আগুন থেকে বাইসা যায়। এ বাবাজিরা, সন্তান যখন নেকি চাইবে মা, একটা নেকি হইলেই তোমার সন্তান বাইসা যায়। মুহূর্তের ভিতরে মা সন্তানের চেহারা থেকে চাইবে তো না, সন্তানের সামনে থেকে মুখটাকে ঘুরাইয়া ডান দিকে হাঁটা শুরু করবে। সন্তান ডানে যেয়ে তাকাবে, অনুনয় বিনয় করবে মা একটা নেকি। আবার মা বাম দিকে ঘুরে যাবে, বামে দাঁড়ায় বলবে মা একটা নেকি। মা পিছনের দিকে ফিরে আবার হাঁটা শুরু করবে। এক পর্যায়ে যখন দেখবে সন্তান পিছু ছাড়ে না, সেই দিন এই দয়ার মা, যেই মা এখন আপনাকে আমাকে এত মহাব্বত, এত স্নেহ, এত ভালোবাসা, এত দরদ, সেই দিন মা উচ্চ আওয়াজ করে চিৎকার দিয়ে বলবে, কে রে, পথ ছেড়ে দাও, আমারে আটকাইও না, আমার কোনো ছেলে সন্তান ছিল না রে, তুমি কে, আমার পথ আটকাইও না। আরো জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। বাবার কাছে যাবে একই কথা, বোনের কাছে যাবে একই কথা, ছেলের কাছে যাবে একই কথা, স্ত্রীর কাছে যায় বলবে তুমি তো আমার প্রাণের স্ত্রী ছিলা, কোনো আবদার তো আমি অপূর্ণ রাখিনি, যা বলছো আমি তো তাই দিছি, যখন যা করতে বলছো তাই করছি, ব্যাংক ব্যালেন্সটা তোমার নামে করতে হবে তাও আমি করেছি, বাড়ির দলিলটা তোমাকে দিতে হবে তাও আমি দিছি, কোনোটা অপূর্ণ রাখি নাই। আজকে একটা নেকিতে ঠেকে গেছি। স্ত্রী কথা বলবে না, শেষ পর্যায়ে বলবে চলে যাও, আমি দুনিয়াতে কোনো স্বামীকে বিবাহ করি নাই, আমার কোনো স্বামী ছিল না। সবার কাছ থেকে ফিরে যাবে, কেউ একটা নেকি দিবে? আরো জোরে বলেন না, কেউ একটা নেকি দিবে? আরো জোরে বলেন দিবে। দৌড় শুরু করবে হাশরের ময়দানে। শেষ মুহূর্তে যাইয়া একজন ব্যক্তি দেখবে যে লোকটা খুব পেরেশানির মধ্যে দৌড়াচ্ছে, ডাক দিবে ভাই দাঁড়াও। উনি দাঁড়াবে, বলবে কি হয়েছে তোমার? বলে আমার একটা নেকির দরকার, হইলে আমি জান্নাতে যেতে পারি। যেই ব্যক্তির সাথে দেখা হবে তার তামাম জীবনে কোনো নেকি নাই, শুধুমাত্র নেকি আছে একটি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা নেকি আছে? জোরে বলেন না কয়টা? একটা নেকি আছে। উনি দাঁড়ায় বলবে তুমি একটা নেকি হলে জান্নাতে যাইতে পারো? বলে হ্যাঁ। তা দাঁড়াও, আমার একটা নেকি আছে, আমার তো কোনো নেকি নাই, একটা নেকি দিয়ে আর কি করবো আমি, আমার তো এমনিতেই জাহান্নাম, তোমার যদি একটা নেকি পাইলে তুমি জান্নাতে যাইতে পারো, আমার নেকিটা তোমাকে দিয়া দিলাম। রবের সামনে যাইয়া হাসি মুখে বলবে আল্লাহ, আল্লাহ পাইছি 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 একটা নেকি, আমার পূর্ণ হয়ে গেছে। রব বলবে কে দিল তোকে? আল্লাহু আকবার বলে, কে দিল তোকে? আল্লাহ অমুক জায়গায় অমুক স্থানে নিয়ে আসো তাকে আমার কাছে। ব্যক্তিকে নিয়ে আসা হবে, আল্লাহ বলবেন তুমি তাকে নেকি দিলা কেমনে? যেখানে তার মা, তার বোন, তার ভাই, তার আত্মীয় স্বজন কেউ দিলা না, তুমি দিলা কেন? উনি বলবে আল্লাহ আমার মাত্র একটাই নেকি, একটা নেকি দিয়ে আর কি করব? এই জন্য আমার ভাইয়ের বিপদে আজকে আমি এর পাশে দাঁড়ায় গেছি, আমার নেকিটা তারে আমি দিয়ে দিছি। আল্লাহ বলবেন তাই নাকি? এই কঠিন মুহূর্ত তুই তোর ভাইয়ের উপরে এত দরদ দেখাইলি, যা তোর ভাই তো জান্নাতে যাবি, সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকেও ক্ষমা কইরা তার সাথে জান্নাতে পাঠায়া দিলাম। নারে তাকবীর। এ বাবা জিনা আমার সেই মুহূর্তে হাশরের ময়দানে এমন একটা কঠিন অবস্থা, নবীজি আমার বলেন হাশরের ময়দানের অবস্থানটা হবে এই, তামাম মানুষগুলো খালি পায়ে হাশরের ময়দানে থাকবে, উলঙ্গ অবস্থায় থাকবে, কারো পরনে কোনো কাপড় থাকবে না, ইয়া নাফসি বলে হাশরের ময়দানে দৌড়াতে থাকবে, চিৎকার করতে থাকবে, কেউ কারো পরিচয় দিবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পাশে বসে বসে বলতেছেন, নবী গো এত ভালোবাসেন আপনি আমাদেরকে, এত মহব্বত করেন, ওই কঠিন হাশরের ময়দানে কি আপনি আমাদেরকে ভুলে যাবেন? সুবহানাল্লাহ বলেন। নবী আপনি কি আমাদেরকে ভুলে যাবেন? নবীজি বলবে আয়েশা রে ভুলবো তো না, ভুলতে তো পারি না,
তবে আয়েশা হাসরের ময়দানটা এত কঠিন হবে রে, কিছু কিছু ঘাটি আছে এত কঠিন, যেই ঘাটিগুলোতে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষগুলো সব কিছু ভুলে যাবে। রে আয়েশা, 3টা ঘাটি আছে এমন শক্ত ঘাটি, ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু ভুলে যাবে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ঘাটিগুলো কোন কোন জায়গা? নবীজি আমার বলেন, সেই ঘাটির ভিতরে প্রথম নম্বর ঘাটি হচ্ছে আয়েশা আমলনামা ওজন করার সময়। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। আমলনামা ওজন করার সময় রে আয়েশা সবাই তাকায়া থাকবে ওই পাল্লার দিকে, নেকির পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়, নেকির পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়। জোরে করেন না সুবহানাল্লাহ, আরো জোরে করেন না সুবহানাল্লাহ। যার নেকির পাল্লা ভারী হবে সে তো জান্নাতে চলে যাবে, আর যে বদের পাল্লা ভারী হবে সে জাহান্নামে চলে যাবে। আয়েশার ওই নেকির পাল্লার দিকে তাকিয়ে থাকবে, তার নেকির পাল্লা ভারী হয় নাকি হালকা হয়। এই যে টেনশনে দুনিয়ার কে কি ছিল না না ছিল সবার কথা ভুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর জায়গা হলো আয়েশা আমলনামা দেওয়ার সময়, রব যখন বান্দার হাতে আমলনামা তুলে দিবেন, জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। টেনশনে থাকবে আমলনামাটা ডান হাতে দেয় নাকি বাম হাতে দেয়, আমার ডান হাতে দেয় নাকি বাম হাতে দেয়। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ও আয়েশা রে, যার আমলনামা কিয়ামতের ময়দানে ডান হাতে দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে তার হিসাবটাকে সহজ করে দিবে। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, ওগো আল্লাহর নবী, নামাজের ভিতরে নামাজের বাহিরে প্রায় শুনি আপনি দোয়া করেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ওগো আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার হিসাবটাকে সহজ করেন। জানতে চাই গো নবী, হাশরের ময়দানের সহজ হিসাব কোনটি? নবী আমার বলেন, আয়েশা রে, হাশরের ময়দানের সহজ হিসাব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার পছন্দের একজন বান্দাকে ডাকবেন, কাছে আসবে, আল্লাহ বলবেন, বান্দারে তোর হাতখানা আমার দিকে আগায়া দে। বান্দার হাতখানা বান্দার হাতখানা রবের দিকে আগায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চেহারার দিকে একবার তাকায় একটা মিষ্টি হাসি দিবেন। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি উজুহু ইয়াওমাইদিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। কাল কিয়ামতের ময়দানে এমন কিছু চেহারা থাকবে যারা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে রবের দিকে তাকিয়ে থাকবে। আওয়াজ করবে আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে রবের দিকে তাকায় থাকবে। এ বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা তোর হাতখানা আমার দিকে আগায় দে। বান্দা হাত আগায় দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাতে বান্দার আমলনামাটাকে ধরবেন। একবার এই পাশে তাকাবেন, আর একবার ওই পাশে তাকাবেন, 2 পাশে দিকে নজর দিয়া বান্দার দিকে বলা আমলনামাটা আগায় দিয়ে বলবেন, নে, ডান হাত আগায় দে, নে আমলনামা নে। বান্দা আমলনামা ধরবে, ধরে আল্লাহ বলবেন, যা আজকে তোর হিসাব নিলাম না, এই দিকটা গেলে জান্নাতে যাইতে পারবি, যা না যা সরাসরি জান্নাতে চলে যা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কি হাশরের ময়দানে আমলনামা ডান হাতে চাই কি চাই না? কে কে চাই, কে কে চাই? হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। কোন হাতে চাই? কোন হাতে? আরো জোরে বলেন, কোন হাতে? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সেই দিন হাশরে বান্দা টেনশনে থাকবে, আমলনামা ডান হাতে আসে নাকি বাম হাতে আসে, সেই টেনশন করতে থাকবে। ওই মুহূর্তে দুনিয়ার কেউ কাউরে মনে রাখতে পারবে না। নাম্বার 3, আয়েশা পুলসিরাতের দ্বারে যখন দাঁড়ায়া যাবে, পুলসিরাতের দ্বারে যখন দাঁড়ায়া যাবে, ওই সরু পথের দিকে যখন তাকাবে, 30,000 বছরের রাস্তারে আয়েশা চুলের চাইতো চিকন, হীরের চাইতো ধার। আওয়াজ করে বল আল্লাহু আকবার। নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। বান্দা তখন পেরেশানি অবস্থায় থাকবে, এই পুলসিরাতের উপরে পা রাখলি না জানি আমি কেটে জাহান্নামে পড়ে যাই। আমি কি পারবো 30,000 বছরের পুলসিরাত পাড়ি দিতে? আমার পক্ষে কি সম্ভব হবে? নানান ধরনের টেনশন যখন করবে, ভয় ভীতি যখন করবে আয়েশা রে, কিন্তু যারা কাল কিয়ামতের ময়দানে নেককার বান্দা হয়ে যাবে রে, ওই 30,000 বছরের পুলসিরাতের রাস্তাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বিজলির আকারে তাকে পার করায়া দিবে। আরো জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। বিজলির আকারে পার করায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। আয়েশা, 3টা ঘাটিতে কেউ কাউরে মনে রাখতে পারবে? আরো জোরে বলেন, পারবে? এই ঘাটিগুলা হাশরের ময়দানের অবস্থানটা এত ভয়ানক হবে, যে কারণে আল্লাহর হাবিব হাশরের ময়দানে সেজদায় পড়ে থাকবেন।
সুবহানাল্লাহ নাই? আরো জোরে আওয়াজ করে বলেন। আল্লাহর হাবিব টেনশন করবে না, হারে এই শক্ত শক্ত ঘাটিগুলো আমার উম্মত কি পাড়ি দিতে পারবে? আমার উম্মত কি পারবে গন্তব্যস্থানে পৌঁছতে, নাকি রবের দরবারে ধরা খেয়ে যাবে? সেজন্য নবীজি সেজদায় পড়ে যাবেন। আল্লাহ তাকে আশ্বস্ত করবেন, বন্ধুরে সেজদা থেকে মাথা উঠান, মাকামে মাহমুদে বসে যান। আরো জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মাকামে মাহমুদে বসে যান, এটা আপনার সিংহাসন। আমি রব হইলাম ওই জায়গায় কাজী, আপনি হলেন উকিল। আপনার উম্মতের জন্য কোনো টেনশন করতে হবে না, উম্মতের জন্য কোনো টেনশন করতে হবে না। আমি কাজী, আপনি উকিল। বসেন ওকালাতির জায়গায় আপনি বসে যান। নবী এই জায়গায় বসে বসে আপনি দেখতে থাকবেন, আমি আপনার উম্মতের বিচার করতে থাকবো, আপনার উম্মতের আমলনামা আমি ওজন করতে থাকবো। আপনার চোখে যদি ধরা পড়ে আপনার উম্মত জাহান্নামের দিকে যাচ্ছে, এই জায়গায় বসে আপনার উম্মতের ব্যাপারে আপনি সুপারিশ করবেন, আল্লাহ আমার এই উম্মতকে জাহান্নামে নিও না। যার ব্যাপারে সুপারিশ করবেন সে কবিরা গুনাহ করলো, তাকে আমি জান্নাত দিয়ে দিব। আমরা কি নবীর সুপারিশ চাই কি চাই না? আল্লাহ যে দিন হবেন কাজী, উকিল হবেন মোর নবীজি। জাররা জাররা নেকি বদি, জাররা জাররা নেকি বদি, সব হবে গুনাহ। বেহুশ হবেন দয়াল নবী, দেখিয়া বিচার আমার উম্মত গুনাহগার খোদা কেমনে হবে পার। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির সুপারিশের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কেমন মায়ার নবী গো আমার, কেমন দরদি নবী গো আমার। উম্মতের জন্য সব সময় পেরেশানি। রওজা মোবারকে শুয়ে আছে, এখনো পেরেশানি তার যায় নাই। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজির, আল্লাহর হাবিবের ওফাত মোবারকের পরে সাহাবায়ে কেরাম নবীজিকে হারানোর বেদনায় পাগল পারা হয়ে গেলেন। নবীজি নাই, মসজিদে নববী খালি, সাহাবীদের মন বসে না। মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে নবীকে খোঁজে, তালাশ করে কোথায় গেলে নবীজির সাক্ষাৎ পাওয়া যাবে। আহারে আগে যেদিকে যাইতো নবীজিকে দেখতে পাইতো, নিজেদের মনকে তাসাল্লি দিত। আজকে নবী নাই, কার মজলিসে বসবে, কার কথা শুনবে, কার নসিহতগুলো শুনবে? পাগলের মতো নবীকে খুঁজতেছিলেন সাহাবায়ে কেরাম। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে না পাওয়ার বেদনায় বারবার নবীজি রওজার উপরে যাইয়া গড়াগড়ি খাইতো, মসরা যাইতো। নবীজি রওজার উপরে শুয়ে শুয়ে কাঁদতো। কাঁদতে কাঁদতে হযরত আবু বকর ঘুমায়া গেলেন। ঘুমের মধ্যে নবীকে স্বপ্নে দেখতেছিলেন, আর জবান দিয়ে কি কি যেন পড়তেছিলেন, বলতেছিলেন। পাশ দিয়ে হযরত ওমর যাচ্ছেন, আবু বকরকে রওজা মুবারকের উপরে ঘুমাতে দেখে ওমর আয়েশা জাগালেন, এ আবু বকর এখানে ঘুমান কেন? বাড়িতে যাইয়া একটু সুন্দরভাবে বিশ্রাম নেন না। আবু বকর ঘুরে তাকায়া বলে, ওমর তুমি আমার সর্বনাশ করে দিলে। বলে, কেন, আমি কি করেছি? ওমর রে, তুমি জানো না আমি এই মুহূর্তে আল্লাহর হাবিবের পাশে বসা ছিলাম, আর আল্লাহর হাবিব আরশে আজিমের উপরে সেজদা দিয়া মোনাজাত করতেছিলে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরশের উপরে সেজদা দিয়া দিয়া উম্মতের জন্য কাঁদতেছেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে যে জেনা করেছে তাকে মাফ করে দাও, আমার উম্মতের মধ্যে যে নামাজ পড়ে নাই তাকে মাফ করে দাও, আমার উম্মতের যে হারাম খেয়েছে তাকে মাফ করে দাও, আমার উম্মতের যে অশালীন পথে চলেছে তাকে মাফ করে দাও। এভাবে আল্লাহর হাবিব বারবার নাম ধরে ধরে উম্মতের জন্য ক্ষমা চাচ্ছিলেন। আর আরশে আজিম থেকে আওয়াজ আসতেছিল, নবী জান মাফ করে দিলাম,
দিলাম মাফ করে, দিলাম মাফ করে, দিলাম মাফ করে। ওমর রে, আমি জানতে পারলাম না কত সংখ্যক লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেছেন, আল্লাহর হাবিবের কত উম্মতকে আল্লাহ ক্ষমা করেছেন, আমি জানতে পারলাম না। এর মধ্যেই তুমি জাগায়া দিলা। আবু বকর কান্দে, ওমর শুনে কান্দে। হঠাৎ করে রওজা মুবারক থেকে স্পষ্ট আওয়াজ আসে, আবু বকর, চিন্তা করো না, এই মুহূর্তে আমার রব জানা দিছে আমার তামাম উম্মতকে আল্লাহ ক্ষমা করে দিছে। আরো চিৎকার দিব আল্লাহু আকবার। সেই নবী তো আমাদের নবী। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন না ঠিক না ঠিক? আজকে মূর্খের দল বলে নবীজি মুর্দা। নাউজুবিল্লাহ বলেন। আপনার আমার নবী কি মুর্দা না জিন্দা? আরো জোরে বলেন না, জিন্দা না মুর্দা? কে কে জিন্দা বিশ্বাস করেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। জিন্দা নবী রওজায়ে দেখেন সবকে কায়ে মনে, সালাম দুরুদ উম্মতেরি শোনেন সদা নিজ কানে। জিন্দা নবী রওজায়ে দেখেন সবকে কায়ে মনে, সালাম দুরুদ উম্মতেরি শোনেন সদা নিজ কানে। দাও সালাম পর দুরুদ দুজগ হারাম হবে রে, দাও সালাম পর দুরুদ দুজগ হারাম হবে রে। তার নামের ওসিলায় নাজাত পাওয়া যাবে, তার নামের ওসিলায় ধন্য জীবন হবে। উঠা দো পর্দা देखा दो चेहरा के नूर वाली हिजाब में है, उठा दो पर्दा देखा दो चेहरा के नूर वाली हिजाब में है। ज़माना तारी हो रहा है कि मेहर कब से निकाब में है। চিৎকার দিবা আল্লাহু আকবার। আমরা কি নবীকে দেখতে চাই কি চাই না? কে কে চাই, কে কে চাই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুহাব্বতে পড়ুন সাল্লাল্লাহু। লাইটটা বন্ধ করো। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করতেছেন? বাবাজির আমার যে কথা বলতেছিলাম, হাসরের ময়দানের অবস্থানটা কি রকম হবে? স্বাভাবিক না ভয়ানক? আরো জোরে বল না, স্বাভাবিক না ভয়ানক? ভয়ানক অবস্থা হবে। মোমেন বান্দা ওই বিছানায় শুয়ে শুয়ে সে হাসরের ময়দানের কথা চিন্তা করতে থাকবে, আরে আমার কি জানি কি হয়ে যায়। পাশ থেকে ফেরেশতা বলবেন, তুমি তো আল্লাহর বান্দা, মুত্তাকি বান্দা, মুমিন বান্দা, আল্লাহর পছন্দের বান্দা ছিলে রে। কি ভয় করো তুমি কবরের, হাসরের, মিজানের, পুলসিরাতের? না না, এগুলোর জন্য কোনো ভয় করতে হবে না। শোনো, আল্লাহ পাঠায়া দিছে আজরাইল জান কবজ করার পর তোমার কবর, হাসর, মিজান, পুলসিরাত পর্যন্ত আল্লাহ আমাদের হাতে তোমাদেরকে তুলে দিয়েছেন, তোমাকে তুলে দিয়েছেন। জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জিম্মাদারি আমাদের। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে তারপরে যাব, এর আগে তোমার পিছু আমরা ছাড়বো? আরো জোরে বলেন, ছাড়বো না। ওয়ালা তাহজানু, তোমরা চিন্তা করো না। মুমিন ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করবে, আরে আমার মরণের পরে আমার স্ত্রী, আমার পুত্র, আমার সম্পদ, জায়গা জমি যা কিছু রেখে যাচ্ছি, এগুলোর দেখভাল কে করবে? ছোট ছেলেটার বিবাহ কে দিবে? বড় মেয়েটার অবস্থা ভালো না, তাকে কে দেখাশোনা করবে? আমার স্ত্রী অসুস্থ, মৃত্যুর পরে আমার স্ত্রীর দায়িত্বভার কে নিবে? আমার সম্পদগুলোর দেখাশোনা কে করবে? নানান ধরনের চিন্তা যখন তার মাথার উপরে উৎকিঝুঁকি মারবে, ফেরেশতা বলবে ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করো না, তোমার মৃত্যুর পরে তোমার স্ত্রী, পুত্র, ছেলে, সন্তান, জায়গা জমি যা কিছু রেখে যাচ্ছ রে, সব কিছুর হেফাজত এবং কেফালাতের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের হাতে নিয়ে নিছে। ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন, আর জোরে কর। এ মুমিন বান্দা, এই মুহূর্তে তোমার ভয়ের সময় না,
এই মুহূর্তে তোমার চিন্তারও সময় না, এই মুহূর্তে হলো তোর জান্নাতের শুভ সংবাদ গ্রহণের সময়। তাফসীর প্রমাণ করে সেই মুহূর্তে রব্বুল আলামিন আসমানের সকল পর্দাগুলো সরায় দিবে, মুমিন বান্দা তার বিছানা থেকে জান্নাত দেখতে দেখতে মারা যাবে। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। সেই মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন না আছে না নাই? সেরকম মুত্তাকি বানানোর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানের রোজাগুলো বান্দার উপরে ফরজ করে দিয়েছে। রে বান্দা, তুই যদি মুত্তাকি হতে চাও, আমি রবকে যদি ভয় করতে চাও, আমি রবের মারিফত যদি অর্জন করতে চাও, তুই রোজা রাখিস। সুবহানাল্লাহ বলেন। কি রাখিস? আরো জোরে বল না, কি রাখিস? আমি রবের ভয় তোর দিলের ভিতরে সেট হয়ে যাবে। কারণ রোজাদার ব্যক্তি আল্লাহকে এতটা বেশি পরিমাণে ভয় করে, ওর ইবাদতে কোনো রিয়া থাকে না, ওর ইবাদতে মানুষ দেখানো থাকে না, ওর ইবাদতে সম্পদের মোহ থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে কর না, ঠিক না বেঠিক? ওর রমজানের রোজাগুলো একান্ত আল্লাহর জন্যই সে রাখে। কারণ রমজানের রোজাগুলো যে পালন করে, চাই শীত হোক চাই গ্রীষ্মকাল হোক, যখনই আসে তখন সে পালন করে রাখে। বিশেষ করে গ্রীষ্মের দিনে, গরমের দিনে, প্রচন্ড গরমের মুহূর্তে বান্দারা কাজ করে জমিনে, কাজ করে মাঠে, কাজ করে লেবারি, কাজ করে শ্রমিকের, কাজ করে ব্যবসার। কথা বলেন ঠিক না বেঠিক? চতুর্মুখী ঝামেলা যখন তার মাথার উপরে থাকে, একদিকে রোজা, গরম তাকে ঘিরে ধরেছে, চিন্তা করে আমি একটু ঠান্ডা পানির কাছে যাইয়া আমি নিজের শরীরটাকে একটু ভিজাই। ঠিক না বেঠিক? ঠান্ডা পানির কাছে যায়, পুষ্করিণীর পাড়ে যায়, নিজের শরীরটাকে একটু শান্তি দিবে, পানির ভিতরে নেমে পড়ে। আল্লাহু আকবার বলেন। একটু জোরে কম। কোন জায়গায় নামে? কোন জায়গায়? পানির ভিতরে নামে। পানিটা ঠান্ডা হয়ে যায়, মুখে যেহেতু লালা ঘন হয়ে গেছে, কথা বলতে গেলে বাইজা পড়ে, পানির কোষ উঠাইয়া মুখে দেয়। সুবহানাল্লাহ বলেন। কোথায় দেয়? মুত্তাকি ব্যক্তির দেল তখন বলে, বান্দারে সাবধান, তুই না রোজাদার, তুই না রোজা রাখছো, পানি মুখের ভিতরে বেশি সময় রাখিস না, বেশি বেশি লড়াইস না, পানি মুখে দিছো তাড়াতাড়ি ফালাইয়া দে। এক ফোঁটা পানি তোর পেটে চলে গেলে তোর রোজাটা ভঙ্গ হয়ে যাবে। কি কথা বলেন না কেন? আরো জোরে কন। এক ফোঁটা পানিও যেন তোর মুখের ভিতরে না যায়, সাবধান। মোমেন বান্দা খুব দ্রুত, রোজাদার ব্যক্তি খুব দ্রুত মুখ থেকে পানি ফালাইয়া দেয়, পানির নিচে চলে যায়, মুখের কাছে পানি, নাকের কাছে পানি, টান দিলেই মুখে পানি নিতে পারে। দুনিয়ার কেউ দেখে না, ওইখানে বৈশা পেট পুড়ে পানি খাইলো কেউ জানবে না। এত কষ্ট, এত পিপাসা থাকা সত্ত্বেও মুমিন বান্দা, রোজাদার বান্দা সাবধানতা অবলম্বন করে খুব দ্রুত পানি থেকে উঠে যায়। কেউ যদি না দেখে, দেখবে কে? আর একটু জোরে কন্যা, দেখে কে? মুমিন বান্দা, মুত্তাকি বান্দা, রোজাদার বান্দা চিন্তা করে, দুনিয়ার কেউ যদি না দেখেও একজনে দেখবে, আমার আল্লাহ এক ফোঁটা পানি ভিতরে চলে গেলে রে আমার রোজাটা ভঙ্গ হয়ে যাবে। তাড়াতাড়ি পানি থেকে উঠে যায়। আমার রব আসমান থেকে দেখে কি দেখে না? ফেরেশতাদেরকে তাকায় বলে, দেখছনি আমার বান্দা আমারে কতটা ভয় করে রে, আমার বান্দা আমারে কতটা ভয় করে দেখছ। পানি মুখে লইয়াও ফালায়া দেয়, ফালায়া দেয়, মুখে দেয় না। বারবার পানি লইলো, ফালায়া দেয়, মুখে দেয় না। ওখানে বৈশা পেট পুড়ে খাইলো, কেউ জানতো না, কিন্তু আমি জানি। সেই বিশ্বাসটা তার কলবের ভিতরে আছে। আমার ভয়ে মোমেন বান্দা পানি মুখে লইয়াও ফালায়া দেয়। বলো তো দেখি, আমার এই বান্দারে আমি কি জান্নাত না দিয়া পারি? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কেমনে তারে ঠকাবো? আমি রব তাকে ঠকাইতে পারি না। এই জন্য আল্লাহ বলছেন, রোজা এমন এক ইবাদত, হাদিসের ভিতরে নবীজি বলছেন, প্রত্যেকটা আমল ফেরেশতারা লিখা রাখে, আমল নামায় তুলে রাখে। কিন্তু আল্লাহ বলছেন, আমি ফেরেশতাদেরকে নিষেধ করেছি, ইল্লা সম, রোজাটা লিখবা না, ওটা বাদ, ওটা আলাদা। কারণ ভাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা রোজা রাখে আমার জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি ভাবে পুরস্কার দিয়া বান্দাকে সন্তুষ্ট করে দিব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তিকে খুশি করবে কে? হাত জায়গায় বলেন না, কে? কে খুশি করবে? কিভাবে খুশি করবে? এ বাবাজিরা, আমার হাদিস পাকে প্রমাণ আছে। নবীজি আমার বলেন, রোজাদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার দিবেন বেগাইরি হিসাব। আল্লাহু আকবার বলো। বেগাইরি হিসাব, কোনো হিসাব নাই।
রোজাদার ব্যক্তির আমল নামা যখন মিজানের কাঠগড়ায় উঠানো হবে, দেখা যাবে তার নামাজে ঘাটতি, পর্দায় ঘাটতি, হজে ঘাটতি, জাকাতে ঘাটতি, অন্যান্য ইবাদতে তার ঘাটতি। নেকির পাল্লাটা তার হালকা, বদের পাল্লাটা তার ভারী। ফেরেশতারা দাঁড়ায় আছে তাকে শিকলে বেঁধে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই আমার এই বান্দা তো রোজাদার ছিল, তাই না? একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, হ্যাঁ আল্লাহ ছিল। তো আমার বান্দার রোজার সব কি লিখেছো? ফেরেশতারা বললেন, না আল্লাহ লেখা হয় নাই। কারণ আপনি নিষেধ করেছেন। ও তাই নাকি? বলে হ্যাঁ। রোজার প্রতিদান কে দিবে? বলে আল্লাহ আপনি দিবেন বলে ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাহলে এখন নেকি দিতে থাক। আরো জোরে কন, নেকি দিতে থাক। নেকি দিতে থাকবে। ফেরেশতা বলবে, আল্লাহ ভারী তো হয় না। আল্লাহ বলবেন দিতে থাক। ফেরেশতা বলবে, আল্লাহ ভারী তো হয় না। বলবে দিতে থাক। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা জিজ্ঞেস করবে, আল্লাহ কত দিব? কত আর দিব? হালকা তো, ভারী তো হচ্ছে না। আল্লাহ বলেন, জানোনি রোজা হলো ধৈর্যের ইবাদত। সূর্য উদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত দীর্ঘ লম্বা সময়, সুবহে সাদেক থেকে শুরু হয়েছে সূর্যাস্ত পর্যন্ত আমার বান্দা না খাইছে, না পানি পান করছে, না তার স্ত্রীর কাছে গেছে, না জবান দিয়ে মিথ্যা বলছে, না চোখের জেনা করেছে, না হাত দ্বারা চুরি করেছে, না পা দিয়ে খারাপ কোনো পথে চলছে, না কোনো ভাইয়ের সম্পদ নষ্ট করেছে, না কাউকে গালি দিয়েছে, না কাউকে কষ্ট দিয়েছে। দীর্ঘ সময় ধরে ধৈর্যের পর ধৈর্য ধরে রয়েছে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমি বলেছি যারা ধৈর্যশীল তাদেরকে পুরস্কৃত করব বেগাইরি হিসাব, যত লাগবে তত দিয়া। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আজকে কোনো হিসাব করে নয়, গণনা করে নয়, আমার বান্দাকে জান্নাতে নিতে যত পরিমাণে নেকি দরকার হবে তত পরিমাণে নেকি দিয়ে তাকে জান্নাতে দিয়ে আসো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। পুরস্কৃত করবেন কে? আরো জোরে বল না কে? আল্লাহ বলেন যত লাগবে তত দিব, কারণ রোজা আমার জন্য রেখেছে। ওয়ানা উজ্জা বিহি, আমি বান্দার জন্য নিজে হয়ে গেছি। আরো জোরে কন, বান্দার জন্য হয়ে যাবেন কে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমাকে মুত্তাকি বানানোর জন্য, তাকওয়াবান বানানোর জন্য, জান্নাত দেওয়ার জন্য আমি রমজানের রোজাগুলো ফরজ করেছি রে বান্দা। রোজাগুলো সারিস না রাইখা দে। কাল কিয়ামতের ময়দানে তোর আমলনামা ওজন করার সময় বোনাস হিসাবে যত লাগবে তত দিয়ে আমি তোরে জান্নাতে পাঠায়া দিব। সেই রোজা যদি কেউ ছাড়ে, এর চাইতে বড় আহাম্মক আর কেউ আছে? আরো জোরে বলেন, আছে? সেই রোজা যদি কেউ ছেড়ে দেয়, তার চাইতে বড় আহাম্মক আর কেউ কি আছে? নাই। এই দুনিয়ার নিচে, আসমানের নিচে, জমিনের উপর আর কেউ নেই এত বড় বোকা। যদি কেউ রোজা ছেড়ে দেয় তাহলে সে বোকার স্বর্গে বাস করে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? তুমি কি জানো রোজার প্রতিদান কত? আজকে তুমি রোজা রাখতেছো না, তোমার তো এই খবর নাই। হাসরের ময়দানে এক চিমটি পরিমাণ পানি খুঁজে পাওয়া যাবে না। তুমি এখন গরমের অজুহাত দাও, তুমি এখন শ্রমের অজুহাত দাও, কর্মের অজুহাত দাও, কাজের অজুহাত দাও, নানান কাজের অজুহাত তোমার মাথার উপরে, কিন্তু রব তো বলেছেন তোকে আমি সন্তুষ্ট করব। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে করেন না সুবহানাল্লাহ। শীতের দিনে আমরা রোজা রাখি কি রাখি না? আরো জোরে করেন, রাখি কি রাখি না? শীতের দিনের রোজার সময়টা কম না বেশি? কম না বেশি? গরমের দিনের চাইতে 2 ঘন্টা কম, আর পিপাসাও কম, ক্ষুধার চাহিদাও কম। গরমের দিনের সময়টাও লম্বা, ক্ষুধাও বেশি, পিপাসাও বেশি। কি কথা বলেন না কেন? উভয় দিকেই বাড়তি সময়, বাড়তি ক্ষুধা, বাড়তি শ্রম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইউজলামুনা নাকিরা, আমি বান্দার উপরে জুলুম করব না। শীতকালের রোজার প্রতিদান, গরমের দিনের রোজার প্রতিদান যদি এক হয়ে যায় তাহলে হিসাবে একটু তারতম্য আসে কি আসে না? আল্লাহ বলছেন এতটুকু করব না, যে কারণে হাদিসে কুদসি সাক্ষী আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা কাযা আলা নাফসিহি আন্নাহু মান আতাশা নাফসাহু লাহু ফি ইয়াউমি সাইফিন সাকাহাল্লাহু ইয়াউমাল আতাশ। গরমের দিনে পিপাসা সহ্য করে, ক্ষুধার চাহিদা সহ্য করে আমার যেই সমস্ত বান্দারা রোজা পালন করবে, মাঠে ঘাটে, ক্ষেত খামারে, অফিস আদালতে, চাকরি বাকরিতে কাজ করার পরেও শ্রমে দিতে ক্লান্ত হয়ে গেছে, তারপরেও পানি খায় নাই, তারপরেও ক্ষুধা জন্য কিছু খায় নাই, কষ্ট করে রোজা রেখেছে, আমি আল্লাহ আমার নিজের উপরে ওয়াজিব করে নিয়েছি, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজ কুদরতি হাতে আমার বান্দার মুখে পানি তুলে দিব। আমরা কি আল্লাহর কুদরতি হাতে পানি পান করতে চাই কি চাই না? কে কে চাই না? আরে তাকবীর!
নারায়ে তাকবীর। তাহলে বলেন তো দেখি, এত সব এত ফজিলাত, যে ইবাদতে সেই ইবাদত কি ছাড়া যায়? আরো জোরে বলেন, ছাড়া যায়? আমরা কি রমজানের রোজা রাখবো না ছাড়বো? কে কে রাখবেন দুইটা হাত উঠিয়ে দিয়ে বলেন নারায়ে তাকবীর। আমরা কি করব? আরো জোরে বলেন না, কি করব? কয় মাস? কয় মাস? আরো জোরে, কয় মাস? কিসের রোজা? কিসের রোজা? রমজানের ফরজ রোজা। আল্লাহ কবুল করুন।